তাহলে আমরা এখন জানবো কিভাবে ইউটিউব চ্যানেলের কভার ফটো বানানো যায়। তাহলে ইউটিউব চ্যানেলের কভার ফটো বানানোর জন্য আমরা সহজ পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে গুগলে যাব। আপনারা একটু গুগলের হেল্পও নেবেন মাঝে মাঝে। তো গুগলের হেল্প যদি নেন, সেটা কি, ধরেন আপনি এখান থেকে একটু গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে গুগলকে লিখলেন ইউটিউব কভার ফটো সাইজ। দেখেন ইউটিউব কভার ফটো সাইজ যখন চলে আসছি, এখানে ইউটিউব কভার ফটো সাইজ অলরেডি সাজেস্ট করতেছে, এটা আমাদের দরকার নেই, আমরা ইমেজে যাব। কোথায় যাব? ইমেজে। এবার একটা ইমেজে ওপেন করবেন। এবার একটা ইমেজ ওপেন করার জন্য ধরেন আমি এই ইমেজটাই ওপেন করলাম, ঠিক আছে, আমি এই ইমেজটা ওপেন করলাম। আচ্ছা, এই ইমেজটা, তো এই ইমেজটার উপরে দেখেন লেখা আছে কি 2560x4040। যদি আপনাদের মন চায় লেখা নেন ইউটিউব কভার ফটো সাইজ হচ্ছে 2560x1440। কত? 1440। এবার আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে আমরা এখান থেকে কি লিখব? লিখব 2560x1440। ঠিক আছে, 2560। ওকে, 2560x1440। দেখেন নিচে সাজেস্ট করতেছে ইউটিউব ব্যানার সাইজ। এবার আমি ইউটিউব ব্যানারে চলে আসছি। এবার এই ইউটিউব ব্যানারে আসার পরে আমি এই ইউটিউব ব্যানারটাকে আমি একটু একটা কালার দিয়ে নিব। এটা হচ্ছে সাইজ, ইউটিউব ব্যানারের সাইজ, এটা ইন টোটাল সাইজ। এটা আমি এটার একটা কালার দিয়ে দিই, দাঁড়ান, আমি এটাকে এই কালার দিয়ে দিলাম একটা। আচ্ছা, এই কালার দেওয়ার পরে এরপরে ডেস্কটপ সাইজ কি? ডেস্কটপ সাইজ হচ্ছে টিভি সাইজ এটা। এরপরে ডেস্কটপ সাইজ হচ্ছে কত? 2560x338। এবার 2560x338 জন্য আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা হচ্ছে কি সার্চ নিব। আচ্ছা, এটা নিব। এটা নেওয়ার পরে আমরা এটারে যদি একটু লম্বা করে দেই, দেখেন লম্বা যত করতেছি পাশাপাশি কিন্তু এটা লম্বার যে হচ্ছে কি, এটা লম্বার যে কতটা সাইজ এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা কতটুকু লম্বা করব? 2560 পর্যন্ত। এই যে 2560 দেখেন অলরেডি 2530 আইসা পড়ছে। এই যে 2560 হয়ে গেছে, ঠিক আছে, 2560 অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা আমরা একটু নিচে যদি আমরা একটু এবার বাঁকা করি, এই বাঁকা করলে আমাদের এটা কত লাগবে? 338। এটা অলরেডি আছে 402, 338 লাগবে। হ্যাঁ, ওকে, 338-এর জন্য আর একটু চিকন করতে হবে, আর একটু চিকন করতে হবে 337। ওকে, 337 থাকুক, প্রয়োজনে এক কম থাকুক, হ্যাঁ সমস্যা নাই, একটু বড় করে দিই বুঝার জন্য। ঠিক আছে, তাহলে ডেস্কটপ সাইজ গেল। এবার অল ডিভাইস সাইজ, মানে মোবাইল টোবাইল যা আছে সব। এবার অল ডিভাইস সাইজ কত? অল ডিভাইস সাইজ আমরা এখান থেকে দেখে আসবো কত? 1235 থেকে কত? 1235 থেকে হচ্ছে 338। ঠিক আছে, 1235/338। এবার আমরা এখান থেকে একটু একটা জিনিস লিখি, আমরা এখান থেকে লিখব রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা 1235 নিয়ে নিব। হ্যাঁ, 1235 নিয়ে নিব, দাঁড়ান, 1235 এখনো হয় নাই, 1220, 1228, 1240, বেশি আছে, 1220, 1236। ওকে, 1232 থাকুক, কম হোক, কোনো ব্যাপার না। এরপরে আমরা, আচ্ছা আমাদের কালার তো মিলা যাইতেছে। এবার আমরা আমাদের এই উপরের মানে প্রথম যেই কালারটা নিছি, যেই শার্পটা, এইটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। অন্য কালার দেওয়ার জন্য ধরেন আমি এটাকে কি কালার দিয়ে দিব? আমি এটাকে ধরেন লাল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা এই কালারেই থাকুক। এবার আমরা এটার সাথে এই কালারটা এভাবে অ্যাডজাস্ট করে নিব এবং আমরা এটাকে মিডল করে নিব। আমরা এই জায়গার থেকে পজিশনে ক্লিক করব, পজিশন, তারপর আমরা এখান থেকে কন্ট্রোল করে নেব। ওকে, এই যে দেখেন মিডল হয়ে গেছে। এই যে ব্ল্যাক কালারটা, এই কালারটুকুর মধ্যেই আমাদের লোগো বানাতে হবে। ঠিক আছে, এই ব্ল্যাক কালারটুকুর মধ্যে আমাদের হচ্ছে কি কভার ফটো বানাতে হবে। কভার ফটো বানানোর জন্য ধরেন আমি এখানে গেলাম,
আমি এখানে লিখলাম কি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখলাম ধরেন এক্সাম্পল। এই ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড লেখার পরে এরপর আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটারে কি করলাম, এটারে আমার মতো করে এখানে সাজায় নিব। ঠিক আছে, আপনারা এখানে সাজায় নেবেন, কতটুকু আসে এখানে এখানে সাজায় নেবেন। হ্যাঁ, এবার ধরেন ওই লাল অংশটা আমরা বসাবো না, কালো অংশটায় বসাবো। এবার বসানোর পর এটা আমরা লক করে দিব, এই যে তালাতে ক্লিক করে লক করে দিব জানি না নড়তে পারে। এবার দেখেন এইখানে আপনি এখানে কি লিখবেন, ধরেন আমি ওই লেখাটাই লিখবো যে লোগোটা আমি বানাইছি। তাহলে ওই লেখাটা আমি কি লিখছিলাম, আমরা এখান থেকে একটা হচ্ছে টেক্সট অপশন নিব। আমরা লিখছিলাম কি জানি, লিখছিলাম চরকি মিডিয়া। হ্যাঁ, চরকি মিডিয়া। ওকে ফাইন, চরকি মিডিয়ারে আমরা এটারে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে আমরা এটাকে কি করব, এইখানে একটু বসায় দিব। হ্যাঁ, এটাকে এই কালার না, এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। ধরেন এটার আমরা কি কালার দিতে পারি, হ্যাঁ এই কালারটা দিই। এরপরে চরকি মিডিয়া, মিডিয়া তো ছিল তাই না, এবার মিডিয়া লেখাটা আমরা লিখব চরকি মিডিয়া। হ্যাঁ, মিডিয়া লেখাটা আমরা আরেকটা কালার দিয়ে দিব। মিডিয়া লেখাটা আমরা হোয়াইট কালার দিব। আচ্ছা, চরকি মিডিয়া। আচ্ছা, এইটা আমরা সাদা কালার করে দিই, দাঁড়ান এটারে আমরা হোয়াইট কালার করব। হোয়াইট কালার করলে ভালো লাগবে মনে হয়। এটারে ব্ল্যাক করে দিব। তো দেখে নেবেন মানে কোন কালারটা করলে ভালো লাগে, কোন কালারটা একটা কালারের সাথে ফুটে ভালো, এই জিনিসটা দেখবেন। আপনারা যত বেশি দেখবেন, যত বেশি রিসার্চ করবেন, আপনারা ওই বিষয়ের উপরে তত বেশি দক্ষ হবেন। হ্যাঁ, চরকি মিডিয়া না, ইয়েলো কালারটাই দিব। মিডিয়া লেখাটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে ধরেন এটাকে আমি এখানে বসায় দিই। হ্যাঁ, এবার এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। ঠিক আছে, এবার হয়তো একটু ভালো লাগতেছে তাই না। এবার লেখাটাকে আমরা একটু লেখাটাকে স্টাইল করতে চাই। আমরা লেখাটাকে স্টাইল করার জন্য আমরা এখান থেকে ওকে আমি এটাই নিয়ে নিলাম, সিম্পলের মধ্যে আমি এটা নিয়ে নিলাম। ওকে, চরকি মিডিয়া। এবার দেখেন, এবার আমাদের এখানে তো একটা লোগো এখানে দরকার তাই না, ওই লোগোটা। এবার আমরা ওই লোগোটা নিয়ে আসি। লোগোটা নিয়ে আসার জন্য আপলোডে ক্লিক করবেন, বাম পাশের আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনার গ্যালারি চলে আসবে বা ফাইল চলে আসবে। এই ফাইলের থেকে এরপরে আপনি যেটাকে এখানে নিয়ে আসতে চান এটাতে সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনি অলরেডি এখানে দেখেন ইমেজটা নিয়ে আসতে পারবেন। এবারে এটা অলরেডি চলে আসছে। এবার আমরা এখান থেকে আমাদের ইমেজটা যেহেতু গোল ফ্রেমে আমরা বসাবো, সেহেতু আমরা এখান থেকে একটা ইমেজের জন্য এটা নিব। দাঁড়ান, এটার আমরা একটু ছোট করে দিই, ছোট করে দিব। হ্যাঁ, ছোট করলে একটু ভালো লাগবে। ওকে, এতটুকুই থাক, বেশি বড় করার দরকার নেই। ওকে, এটা নিয়ে আসছি আমরা। এবার ইমেজটা নিয়ে আমি এখানে নিয়ে ছেড়ে দিব। এবার দেখেন মানে সিম্পলের মধ্যে মানে একটা ব্যানার বানানোর জন্য আর একটু সময় দিলে একটা জিনিস সুন্দর হয়, বুঝতে পারছেন। সময় দিলে একটা জিনিস অনেক সুন্দর হয়। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আর কি এই যে এখানে দেখালাম আর কি, আপনারা কিভাবে একবারে লিগ্যাল ওয়েতে কাস্টম সাইজটা আপনারা নিয়ে আসতে পারবেন। এই ছিল বিষয়। হচ্ছে এভাবে আপনারা একটা কভার ফটো অ্যাড করবেন। কভার ফটো অ্যাড করার পরে তারপরে হচ্ছে আপনারা আপনাদের মতো করে আপনারা বানাবেন। তো বিষয় হচ্ছে যে আমরা তাহলে আজকে কি শিখলাম, কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা আমরা কভার ফটো বানাতে পারি, এটা আমরা শিখলাম। ওকে।